দিলীপ দা জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আপনার নেত্রী, আমার নেত্রী, জননেত্রী, রাষ্ট্রনেত্রী মমতা দি জিন্দাবাদ, দিলীপ দা জিন্দাবাদ, আপনার নেতা, আমার নেতা, জননেতা কল্যাণ দা জিন্দাবাদ, আপনার নেতা, আমার নেতা অভিষেক দা জিন্দাবাদ। এখন আমি আমাদের লড়াকু নেতা, আমাদের দাদা, আমাদের অভিভাবক, তিনি আমাদের আজকে নয় 1990 সালে যখন আমরা প্রথমবার ইলেকশনে দাঁড়াই, তখন দাদা এসে আমাদের ছোট ভাইদের জন্য তিনি এসে মিটিং করেছেন। আমাদের সব সময় দাদা আমাদের গাইড করেন, আমাদের সব সময় পথ দেখান। আমি দিলীপ দাকে অনুরোধ করব যে তিনি আমাদের আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে আমি শুভেচ্ছা জানাই। আমার সকল সহকর্মীদের, পৌরসভার পৌর প্রশাসক সহ উপপৌর প্রধান, প্রশাসক মন্ডলীর সদস্য এখন বিজয়, জাহিদ, সন্ধ্যা, চন্দ্রমণি সহ আমাদের সকল কাউন্সিলর বৃন্দ, আমাদের দিদি কাউন্সিলররা আছে, তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের নেতৃবৃন্দ, আজকে কেন্দ্রীয় সরকারের কালো কৃষি আইনের বিরুদ্ধে সারা পশ্চিম বাংলা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে অবস্থান, বিক্ষোভ, বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আমি রিসা সহ তৃণমূল কংগ্রেস এবং সমস্ত শাখা সংগঠনের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আজকে দুটো কথা বলি। রিসায় কৃষি আইনের বিরুদ্ধে তারা সবাই বলছেন এবং বলবেন। এর সঙ্গে তাপস দা আছেন, বিকাশ দা আছে, বাবু আছে। আমি বলি যে কয়েকদিন আগে বিজেপি বলেছে রিসা সেবা সদন নিয়ে কংগ্রেসের, বিজেপি আর সিপিএম এরা বক্তৃতা করতে ভালোবাসেন, এরা প্রচার করতে ভালোবাসেন, মানুষের কোনো কাজ করেন না। রিসা সেবা সদন নিয়ে যেইটুকু পজিটিভ স্টেপ নেওয়া হয়েছে যাতে রিসা সেবা সদন আগামী দিন মানুষের আরো কাজে লাগুক, সেটা তৃণমূল কংগ্রেসের সরকার করেছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত আমাদের মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিমের মাধ্যমে আমরা আমাদের পৌরসভার পৌর প্রধান, উপপৌর প্রধান সহ সমস্ত বোর্ডের মেম্বাররা তাদের প্রপোজাল, আমাদের সাংসদের সেই জায়গা সহযোগিতা, যে বিধায়কের সহযোগিতার মাধ্যমে সেই কাজ হবে। বিজেপিকে কাঁপতে হবে না, বিজেপিকে মানুষের সেবা করার কোন সুযোগ নেই, তার কারণ তারা শুধু প্রচার করতে চান। আমাদের এই সেবা সদন নিয়ে যে জটিলতা তৈরি করেছিল বামপন্থী বোর্ড, যে জটিলতা তৈরি করেছিল বামপন্থী সরকার, সেই জটিলতা কাটিয়ে উঠতে আমাদের সময় লেগেছে নিশ্চিত, কিন্তু সেই কাটিয়ে উঠে আমরা শুধু মিথ্যে প্রতিশ্রুতির উপর দিয়ে নয়, মিথ্যে ভাবনার মধ্যে দিয়ে নয়, আমরাই পারব, আমাদের সরকারই পারবে, আমাদের বোর্ডই পারবে মানুষের প্রতিটি ক্ষেত্রে সেবা করা, সেটা নিশ্চিত করে এই সেবা সদনের মধ্যে দিয়ে হবে। আমি আজকে কৃষি বিল, যে কৃষি বিল নিয়ে ভারতবর্ষের কৃষকরা আজকে রাস্তায় নেমেছেন, ভারতবর্ষের কৃষকরা আজকে বলছেন যে আমরা যতক্ষণ এই কৃষি বিল প্রত্যাহার হবে না আমরা রাস্তা আছি। আমাদের নেত্রী সেই ভারতবর্ষের সমস্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে বলেছেন আমি সিঙ্গুরে কৃষকদের অধিকার ফিরিয়ে দিয়েছি, ভারতবর্ষের কৃষকদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আপনাদের এই লড়াইয়ে আমি সবচেয়ে আগে করেছি। লোকসভার ভেতরে, লোকসভার বাইরে এই লড়াই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছে। আজকে জেলায় 31টি ব্লক টাউনে আজকে এই সভা সমাবেশ হচ্ছে, তাই আজকে বক্তৃতা করার অনেক সুযোগ নেই। আমি এই আরো 5-6টাতে যাওয়ার চেষ্টা করব। আপনারা এটা চালিয়ে যান এবং এই বিক্ষোভের মাধ্যমে মানুষের কাছে বার্তা যে আজকে আলুর এই দাম, আমরা একটা সময় শুনতাম পেঁয়াজের দাম বেড়ে গেছে, বাজারওয়ালারা বলতেন নাসিক থেকে পেঁয়াজ আসেনি তাই বেড়ে গেছে।
আলু আমাদের এই ছেলে, আলু উৎপাদনের ক্ষেত্রে আমাদের ছেলে অন্যতম ছেলে, কিন্তু তবুও বলুন এই আলুর দাম যদি বেড়ে যায়, কারণ অত্যন্ত স্পষ্টভাবে মানুষকে বোঝাতে হবে যে আজকে মজুতদারদের ঢালাও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার, তাদের কোনো রেস্ট্রিকশন নেই, মনোজরাও আছে, রেস্ট্রিকশন নেই। সেই রেস্ট্রিকশন না থাকার জন্য আজকে আর্টিফিশিয়ালি কৃত্রিম ভাবে আজকে ডিমান্ড জেনারেট হচ্ছে, এবং যত ডিমান্ড জেনারেট হবে ততই কালোবাজারি হবে। নেতা নরেন্দ্র মোদী, বিজেপি দলের নেতা নরেন্দ্র মোদী, তোমার জন্য ভারতবর্ষে কালোবাজারি আসছে। এই কালোবাজারিদের সরকার ভারতবর্ষ থেকে তাদেরকে কালো কৃষি আইন প্রত্যাহার করতে হবে। এই দাবি, আপনাদের এই দাবিতে, আপনাদের আন্দোলনে অংশগ্রহণকারী আমাদের জনপ্রতিনিধিগণ, আমাদের দলের সমস্ত শাখা সংগঠনের সহকর্মীবৃন্দ, সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে এই অঞ্চলের মানুষকে তৃণমূল কংগ্রেসের পাশে থাকা বিজেপির মিথ্যে প্রচার, সেই মিথ্যে প্রচারের বাইরে এসে বাংলার মানুষ উত্তর দিয়েছে, রিকশার মানুষ আগামী দিন উত্তর দেবে, এই কথা বলে সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আগামী 10 তারিখ আমাদের প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়